ভাড়া কত? 50 টাকা হয়েছে। বোন? আমার বোন এই জায়গায় এই অবস্থায় রিক্সা চালাচ্ছে? আপু এই যে আপনার ভাড়া। আহ, ভাইয়া, আমি তো এই কিছুক্ষণ আগেই বাইরে এসে অটো লইয়া। আমার কাছে না ভাঙতি হইব না। আপনি একটু আমার ভাঙতি দেন না। খুচরা তো আমার কাছেও নাই, আপনি একটু দেখেন না যদি আপনার কাছে থাকে। যদি কিছু মনে না করতেন আপনাকে একটা প্রশ্ন করবো। কি জিগাবেন জিগান। আপনার পুরো শরীরে এরকম ক্ষতের দাগ, আপনার হাতে ব্যান্ডেজ, কিছু হয়েছে? তেমন কিছু না, ওই কাম করতেছিলাম তো, কাম করতে করতে সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম। আর পড়ে যাওন এই হাতে, এই মুখে একটু ব্যথা পাইছি, তেমন কিছু না। আপু কেন মজা করতেছেন? আমাকে দেখে কি কোনো দিক থেকে মনে হচ্ছে যে আমি ছোট মানুষ? আমাকে যা বুঝাবেন আমি তাই বুঝবো। সিঁড়ি থেকে পড়ে গেলে একটা মানুষের শরীরে এমন ক্ষত হবে না। আপনাকে দেখে মনে হচ্ছে যে কেউ আপনাকে খুব পিটাইছে। আপু আপনি কিন্তু চাইলে আমাকে বলতে পারেন, আপনার মনটাও হালকা হয়ে যাবে। আসলে ভাইয়া, আপনারা যে কি কমু, আমার স্বামী না আমার উপর অনেক অত্যাচার করে, আমার অনেক পীড়ায়। ছাড়ো, ছাড়ো বলছি আমারে। বেরো আমার সব থেকে। আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার যাওয়ার কোনো জায়গা নেই। তুমি যেভাবে বলবো, যা বলবো আমি শুনবো। আমার বাসা থেকে বের করে দিও না প্লিজ। বের হয়ে যাও। আমার অনেক মারে জানে, যখন মারে ওর কোনো বুঝ জ্ঞান থাকে না যে কেমনে মারতেছে, কোথায় মারতেছে। এই যে দেখতে পাইতেছেন না আমার এই হাত, আমার হাতটা না মস্ত হয়ে গেছে। আমি হাতটা ঠিক মতো নড়াইতেও পারি না। তারপর দেন এই যে মুখে, কপালে এমন এমন করে চোট থাপ্পড় দিছে, আমার দেয়ালে আমার জোরে বাড়ি দিছে, আমার কপাল পর্যন্ত ফাইটে গেছে। আমার অনেক মারে, অনেক। আপু আপনার হাজবেন্ড আপনার উপরে এত অত্যাচার করে, আপনি এখনো ওখানে কেন পড়ে আছেন? আপনি আপনার বাবা মার কাছে চলে যান। না ভাইয়া, চাইলে আমি আমার পরিবারের কাছে যাইতে পারি না? যে মানুষটা আমারে এত অত্যাচার করে, এত মারপিট করে আমারে, সেই মানুষটার আমি ভালোবেসে বিয়ে করছিলাম। আর আমার পরিবারে, আমি পরিবারের বিপক্ষে যে মানুষটারে ভালোবাসছিলাম, আমার পরিবার রাজি ছিল না। আমার পরিবারের সবাই কইছিল তুই এই ছেলের বিয়ে করিস না, এই ছেলে তোর জন্য সঠিক না। আমার মা, আমার বাবা, আমার ভাই, কিন্তু আমি তাকে কথা শুনি নাই। আমি শুধু এই মানুষটার কথা ভাবছি। ওই যে অনেক ভালোবাসছি, আমি মনে করছি এই মানুষটার লোকে গেলে মনে হয় আমি অনেক শান্তিতে থাকতে পারবো। বিয়ের পর ওর আসল রূপটা আমি দেখতে পেয়েছি, বিশ্বাস করেন। ও আমার প্রতি এত অত্যাচার করে, এত অত্যাচার করে, একটা একটা রাস্তার কুকুরের সাথে না এরকম অত্যাচার কেউ করতে পারে না। কিন্তু আমি আর কেমন আমার পরিবারের কাছে যাবো কোন? কি মুখ নিয়ে যাবো যে আমি এইসব দেখাবো যে দেখো তোমার মায়ের কি অবস্থা? আমার কোনো উপায় নাই। যা হয়েছে ভালো হয়েছে, আমি ভুল করছি, আমি এই ভুলে প্রায়শ্চিত্ত করতেছি। আল্লাহ আমার এই শাস্তি দিতেছে, আর এই শাস্তি পাইতেছি। আমার না কোনো অনুশোচনা নাই, আমার কোনো কষ্ট নাই, আমি এটারই যোগ্য। আপু সন্তান যত বড়ই অন্যায় করুক না কেন, সন্তানের উপর যদি কোনো ক্ষতি চলে আসে তখন কোনো বাবা মাই সেই সন্তানকে ফেলে দিতে পারেন না। আমি বলি কি আপনি আপনার বাবা মার কাছে চলে যান, তারা ঠিক মেনে নেবে। না ভাইয়া, আমি চাইলেও আর তাদের কাছে ফিরে যেতে পারবো না। কারণ আমার জন্য তাদের অনেক মান সম্মান নষ্ট হয়েছে, সমাজে মুখ দেখাতে পারে না। সমাজের মানুষ সিসি করছে যে আপনাদের মেয়ে একটা ছেলের সাথে ভাইকে চলে গেছে। আর আমি যদি এখন তাদের সামনে গিয়ে দাঁড়াই, আমারে কোনোদিন মাইনা নিবে না, কোনোদিন না, আমার বাবাও কোনোদিন মাইনা নিবে না। তাই আমি চাইলেও না, আমি তাদের কাছে ফিরে যেতে পারবো না। ওই যে বললাম না ভাইয়া, আমার সাথে যা কিছু হইতেছে একদম ঠিক হইতেছে। আমি যে পাপ করছি এই পাপে প্রায়শ্চিত্ত করতেছি, আর এটাই করে যাব। আমি আমার পরিবারের কাছে ফিরে যাবো না।
ভাইয়া, তুমি এখানে তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, আমি জীবনের সব ডিসিশন তুই তোর নিজের মন মতো নিবি নাকি? বাড়ি থেকে চলে গেলি, সেই ডিসিশনটাও নিজে নিছি। এখন বাড়িতে যেতে বলতেছি, সেইটাও তুই যাবি না। সব ডিসিশন তোর। আমি বলছি তোর বাড়িতে যেতে হবে, মানে যেতে হবে। তোকে আমি এই অবস্থায় আর কখনো ওই বাড়িতে যেতে দিব না। আর তোর হাজবেন্ডকে থানায় কেমনে নিতে হয় সেটা আমি দেখতেছি। তুই চল আমার সাথে। না ভাইয়া, এটা কোনোভাবেও সম্ভব না। আমি চাইলেও না, আমি তোমার লগে যেতে পারবো না। আমি আমি মা বাবার সামনে কিভাবে মুখ দেখাবো বলো? আমি তোমার সাথে যাইতে পারবো না। তুমি আমার এমনি ছেড়ে দাও। আমি তো কইছি আমি জীবনে অনেক বড় একটা পাপ করছি, আর আমি পাপের শাস্তি পাইতেছি, আর এটাই আমি পাইতে চাই। আমি তোমার সাথে যাবো না, তুমি চলে যাও। বোন, তুই ভুলে যেতে পারিস, আমরা কিন্তু ভুলি নাই। আমাদের পুরো পরিবারের একমাত্র আদরের সন্তান ছিলি তুই। এত বড় একটা সিদ্ধান্ত নিছিস, নিজের জীবনের সবকিছু শেষ করে দিছিস। আর আজকে যখন আমি জীবনটা আবার সুন্দর করার কথা বলতেছি, তখন আমাকেই বুঝাচ্ছিস। আমি তোকে যেতে বলছি, মানে যেতে হবে। বাকি সবকিছু আমি দেখে নিব। চল আস্তে। ম্যাডাম, এই যে আপনার পার্সেল। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই দ্য ওয়ে, আপনার সাথে এই পিচ্চি মেয়েটা কে? এটা আমার মেয়ে ম্যাডাম। আপনার মেয়ে? সরি, কিছু মনে করবেন না। আমি কি জানতে পারি যে আপনি কেন আপনার বাচ্চাকে সাথে নিয়ে ডেলিভারি দিচ্ছেন? কারণ আমার মেয়ের আমি ছাড়া কেউ নাই, আর আমার মেয়ে ছাড়া কেউ নাই। ও মাই গড, আপনি এটা কি বললেন? মানে আমি আর ঠিক কিছু বুঝতেছি না। সরি, আমি আপনার পার্সোনাল ব্যাপারে ইন্টারাপ্ট করতেছি, বাট আমার না আসলে কেন জানি খুব জানার কৌতূহল যাচ্ছে যে আপনি কেন এরকম ছোট বাচ্চা একটা মেয়েকে সাথে নিয়ে ডেলিভারি দিচ্ছেন। আপনার ফ্যামিলি মেম্বার কোথায়? ওই যে বললাম ম্যাডাম, আমাদের দুজনের, আমরা দুজন ছাড়া আর কেউ নাই। আপনার ওয়াইফ মানে বাচ্চার মা কোথায়? অ্যাকচুয়ালি আমার ওয়াইফ আমার মেয়ে জন্মানোর পরে চলে গেছে আর কি। তারপর থেকে আমরা দুজন একা থাকি। কি মানে আপনাদেরকে ছেড়ে চলে গেছে? মানে উনি উনি কোথায় গেছে? ম্যাডাম, আমি খুবই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা ছেলে। ভালোবেসে বিয়ে করছিলাম। আর এই ভালোবাসার অপরাধে আমার পরিবারও এখন আমার সাথে নাই। কিন্তু দিন শেষে যে মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম, সেই মানুষটা আসলে আমাকে কখনো ভালোই বসে নাই। তার চাহিদা ছিল সবসময় অনেক বড়। সে সবসময় ভাবতো অনেক বড় বাড়ি হবে, গাড়ি থাকবে, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, কোনো কিছুর অভাব থাকবে না। কিন্তু আমি তাকে এসব কিছু দিতে পারতাম না। তারপরেও কষ্ট করে হয়তো বা আমার সাথে অনেক বছর সংসার করছে। কিন্তু যখন আমার মেয়েটা হইছে, এরপরে সে আর আমার সাথে সংসার করে নাই। আবার এই ছোট বাচ্চাটাকে রেখে, আমাকে রেখে সে তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে। দ্যাট মিনস তার বয়ফ্রেন্ড আবার আমার থেকে অনেক বড় লোক ছিল, এই জন্য আর কি। কি বলতেছেন? মানে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে গেছে? আর যখন কিনা আপনাদের বাচ্চা হলো, মানে এরকম একটা বাচ্চাকে রেখে সে কিভাবে বললো এরকম একটা জঘন্যমূলক কাজ করতে? মানে আপনার কথা না হয় বাদই দিলাম, কিন্তু নিজের সন্তানকে রেখে কোনো মা কি পারে এভাবে চলে যেতে? স্ট্রেস! আমি না রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে এমন আমি এখনো এই দুনিয়াতে আছে যে কিনা নিজের সন্তানকে ছেড়ে অন্য কারো হাত ধরে চলে গেছে। আচ্ছা, আপনি কি কখনো তাকে খোঁজার চেষ্টা করেনি? মানে তার কাছে যাওয়ার চেষ্টা করেনি আপনার অন্তত বাচ্চার জন্য? খুঁজছিলাম ম্যাডাম, আমার নিজের জন্য না হলেও আমি আমার মেয়ের জন্য আমার ওয়াইফকে খুঁজছিলাম। কিন্তু ওই যে কথা আছে না, আপনি একটা ঘুমন্ত মানুষকে জাগাইতে পারবেন ম্যাডাম, কিন্তু যে মানুষটা জেগে জেগে ঘুমাচ্ছে তাকে আপনি জাগাইতে পারবেন না। আপনার জীবন থেকে যদি কেউ ইচ্ছাকৃত চলে যায় ম্যাডাম, তাকে খুঁজে লাভ নেই। হুম, এটা আপনি ঠিকই বলেছেন। আসলে
ঘুমন্ত মানুষকে চাইলেই উঠানো যায়, কিন্তু ঘুমের ভান করা মানুষকে কখনো তোলা যায় না। আপনার ওয়াইফ তো স্ব ইচ্ছায় গেছে, তা আপনার ওয়াইফ কেনই বা আপনাদের কাছে ফিরে আসবে? কিন্তু বিশ্বাস করেন, আমার না খুব খারাপ লাগতেছে যে একটা মেয়ে এতটা খারাপ কি করে। আর আপনাকে দেখে তো আমি এতটুকু বুঝতে পারছি যে আপনি আপনার ওয়াইফকে অনেক ভালোবাসেন। আর আপনার মতো একজন মানুষকে ছেড়ে যেতে পারছে, সিরিয়াসলি অনেক জঘন্য মানুষ না হলে এই কাজটা করতে পারে না। যাই হোক, আপনি কখন আপনার ফ্যামিলির কাছে যান না? মানে আপনার বাচ্চাকে নিয়ে এভাবে একা একা চলাফেরা করতে তো আপনার কষ্ট হয়, তাই না? সেই মুখটা নাই ম্যাডাম আমার। বুঝে বললাম, ভালোবেসে বিয়ে করছিলাম। ভালোবেসে বিয়ে করার অপরাধে আমার ফ্যামিলিও আমার কাছে নাই। কোন মুখে যাবো তাদের কাছে? তাই আর যেতে পারিনি। সমস্যা নাই, আমি আমার মেয়েকে নিয়ে বেশ ভালো আছি। ও আচ্ছা, অবশ্যই এটাও ঠিক কথা। যাই হোক ভাইয়া, আর একটা কোয়েশ্চেন করি। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়েকে নিয়ে যেভাবে ডেলিভারি কাজ করেন, মানে আপনি এটা দিয়ে কি চলে যায়? মানে এর বাইরে কিছু করার ইচ্ছা নেই, যেহেতু আপনার মেয়ে ছাড়া আপনার কেউ নেই, আর আপনি আপনার মেয়ের একমাত্র অভিভাবক। জি ম্যাডাম, এটা একদম ঠিক কথা বলছেন। আর আমি শুধু ডেলিভারি ম্যানের কাজই করব এমনটাও না। আমি পাশাপাশি ওই গ্রাফিক্স ডিজাইনের কোর্স করছি। আমার খুব তাড়াতাড়ি একটা ভালো চাকরি হয়ে যাবে, কিন্তু যতদিন না হচ্ছে ততদিন আমার মেয়ের জন্য আমার এটা করতে হবে। হুম, তা অবশ্য ঠিক বলছেন। আচ্ছা, আর একটা কথা, এই যে আপনি প্রতিদিন এই জায়গা সেই জায়গায় ডেলিভারি দেন, সাথে আপনার মেয়ে থাকে, আপনার কি খারাপ লাগে না? বা ওর কি কোনো সমস্যা না, বা আপনার কি কোনো সমস্যা হয় না এইভাবে ওকে নিয়ে ডেলিভারি দিতে? ম্যাডাম, আমার সমস্যা তো হয় না বলে আমার মেয়ের একটু সমস্যা হতে পারে। ছোট মেয়ে তো। তবে কেন জানি না আমার মেয়েটা আমাকে অনেক বোঝে। এজন্য ও কখনো আমাকে বিরক্ত করে না, কোনো ঝামেলা করে না। আমি যেখানেই নিয়ে যাই ও আমার সাথে চুপচাপ চলে যায়। ম্যাডাম, আমার বাবা আমার কাছে বাবা, আমার মাও আমার কাছেই বাবা। আমি আমার বাবাকে ছেড়ে কখনো কোথাও যাব না। হয়তো আমার মা আমার বাবাকে ছেড়ে গেছে, কিন্তু আমি যাব না কখনো। হাউ সুইট! আপনার মেয়েটা না সত্যি একটা লক্ষ্মী একটা মেয়ে। আর আপনি অনেক লাকি যে এরকম একটা মেয়ে আপনি সন্তান হিসেবে পেয়েছেন। এইটা আমি শিওর বলতে পারি। আপনাকে ছেড়ে দুনিয়ার মানুষ যেখানে যাক না কেন, কিন্তু আপনার মেয়ে আপনাকে ছেড়ে কোনোদিনও যাবে না। আপু, তোমার দোলা ভালো হয়েছে তুই আসছিস। তুই জানিস, হ্যাঁ, এই লোকটার ওয়াইফ কত জঘন্য একটা মানুষ। এই লোকটার ওয়াইফ তার বাচ্চাকে রেখে, তার হাজবেন্ডকে রেখে অন্য একটা ছেলে হাত ধরে চলে গেছে। কেন জানিস? শুধুমাত্র টাকার জন্য। তুই একটা চিন্তা কর, একটা মেয়ে মানুষ কতটা জঘন্য লেগে কাজ করে। আরে আমি তার হাজবেন্ডের কথা বাদই দিলাম, দেখ কি নিষ্পাপ একটা মেয়ে। এরকম একটা বাচ্চা মেয়েকে রেখে কোনো মা কি ছেড়ে যেতে পারে? বিশ্বাস কর, আমি যদি ওই মেয়েটাকে পেতাম না, গালে একটা কষিয়ে থাপ্পড় মারতাম। আর জিজ্ঞেস করতাম এত জঘন্যমূলক কাজ কি করে করতে পারলো, নিজের মেয়ের কথা একটা চিন্তা করতে পারলো না। ম্যাডাম, আমরা তাহলে আসি। আপনার তো অনলাইন পে হয়ে গেছে। মামুনি, চলো। কি হয়েছে? না, কিছু না। তুমি আমাকে গাড়ির চাবিটা দাও, আমি গাড়ি নিয়ে যাবো। কি 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 বললা তুমি? গাড়ি নিয়ে যাবে? আরে এটা কেমন কথা? তুমি তো আজকে বলছো যে আমি গাড়ি নিয়ে যাব, তুমি বাইকে করে যাবে, তাহলে হুট করে কেন তুমি গাড়ির চাবি চাচ্ছ আমার কাছে? আজব কথা। গাড়ি তো আমার। আমার গাড়ি আমি নিয়ে যেতে পারি না? আলিফ, তুমি খুব ভালো করে জানো যে আমি গাড়ি ড্রাইভ করতে পারি। আমি কি করে যাব? আর বাইক তুমি ড্রাইভ করতে পারি না, তার উপর আমি শাড়ি পরে আছি। আমি কি করে ম্যানেজ করবো? তুমি এক কাজ করো, তুমি বাইক নিয়ে যাও, আমি গাড়ি করে যাচ্ছি। তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে গাড়ির ভিতরে তুমি কাউকে লুকায় রাখছো, যাকে তুমি আমার সামনে উপস্থাপন করতে চাচ্ছ না। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছি? এসব কি আসছে তোমার মাথায়? হ্যাঁ, আমি তো বললাম যে আমি গাড়ি ড্রাইভ করতে পারি, আমি বাইক ড্রাইভ করতে পারি না, তার উপর শাড়ি পরা। আমি কিভাবে যাব তুমি বুঝতেছো না? শোনো, তোমাকে আমি বলতেছি, তুমি এক কাজ করো, তুমি বাইকে করে যাও, ম্যানেজ করো, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। গাড়ি আমি নিয়ে যাব মানে গাড়ি আমি নিয়ে যাব।
আলিফ দাও। আলিফ 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 শোনো আলিফ আলিফ এই, বেরো বেরো। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি করতেছেন এগুলো? পায়ে ধরতেছেন যে? ভাই আপনাকে ধন্যবাদ দেওয়া আমার কম হয়ে গেছে। আপনাকে যদি আরো ভালো কিছু করতে পারতাম তাইলে অনেক ভালো হইত। এই যে কালনাগিনী, এই কালনাগিনীটাকে যে আপনি আমার জীবন থেকে নামাইছেন, আমার ঘাট থেকে নামাইছেন, এই মেয়েটা আমার জীবনটা একদম অতিষ্ঠ করে ফেলছে। ওর সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল, আর যেই সম্পর্ক ও নিজে তৈরি করছিল তারপর থেকে শুরু হয়েছে মেন্টালি টর্চার। আমাকে একদম সিক বানায় ফেলছে মেন্টালি। আমাকে ও কি বলতো জানেন? ওকে নাকি আমি ইউজ করে ছেড়ে দিব, আমি ওকে বিয়ে শাদী কিচ্ছু করবো না, এমন একটা ট্রমার ভিতর আমাকে ফেলছিল, পেলে ও আমাকে বিয়ে পর্যন্ত করছে। আর আজকে আজকে আমি কি দেখতেছি? ওর বয়ফ্রেন্ড আমার চোখের সামনে। আলিফ এগুলো তুমি কি বলতেছো? ও আমার ফ্রেন্ড আর কিছুই না, তুমি ওকে নিয়ে এইসব কথা ভাবতেছো? আচ্ছা, তোর ফ্রেন্ড কি পাইছো তুমি আমার? পাগল, আমাকে ভূগোল বুঝাবা, তুমি আমার টিচার, আমি তোমার স্টুডেন্ট, আমি সবকিছু বুঝবো। এতটাও পাগল, এতটুকু বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক আমার দিচ্ছে। ও তোমার ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার কোনো সমস্যা নেই, একদমই সমস্যা না। তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ভালো, আমি তো আর এটা বলবো যে আল্লাহ পাক আমারে বাঁচাইছে। ভাগ্য ভালো, দোলা আমাকে সবকিছু বলছে। যদি না বলতো তাহলে এই সত্যিটা আমি জানতে পারতাম। যাই হোক, সব থেকে বড় কথা এইটা, তোমার যেহেতু বয়ফ্রেন্ড আছেই, আমার জীবনটা তুমি কেন নষ্ট করো? কেন আমাকে এইভাবে বিয়ে করলা? এই, আমি একা থাকতে পারতাম না? আমি সিঙ্গেল তো ভালো ছিলাম, কেন করলা এটা? জানতে চাও তাই না? ওকে ফাইন, আমি তোমাকে বলে দিচ্ছি যে আসলে আমি তোমার সাথে এই কাজগুলো কেন করছি। এই সব কিছু না আমার একটা নাটক ছিল। আমি তোমাকে না ভালোবাসি আর না আমি বিয়ে করতে চাইছিলাম। আমার বয়ফ্রেন্ড তো ও, যেটা বিয়ের আগেও ছিল আর বিয়ের পরও ছিল। আমি ওকেই ভালোবাসি। ও তো কিছু করতে পারে না জীবনে, তাই আর কি ও আমাকে এই প্ল্যানটা দেয়। মানে তোমার টাকা পয়সা আছে, তোমার ধন সম্পদ আছে, সবকিছু আছে, আর ও তখন আমি কেটা বলে যে তুমি এক কাজ করো, তুমি ওকে বিয়ে করো, আর ওকে বিয়ে করার পরে সব সয় সম্পত্তি তোমার নামে নিয়ে নেবে। তারপর যখন তুমি ওকে ডিভোর্স দিবে, আর বাংলাদেশের তো একটা আইন আছে, সেটা হচ্ছে হাজবেন্ড যদি তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তার ওয়াইফ অ্যালুমিনিতে যা কিছু দাবি করবে তার কিছু হাজবেন্ডকে দিতে হবে। তো তুমি যখন আমাকে ডিভোর্স দিবে, তোমার যা কিছু আছে তার থেকে আমি ডাবল জিনিস আমি তোমার কাছে হাতিয়ে নিতে পারবো। আর এমনি তো আলিফ, একটা জিনিস খেয়াল করছো? মানে তোমার চেহারা দেখো আর আমার বয়ফ্রেন্ডকে দেখো। আমার বয়ফ্রেন্ড দেখতে কতটা হ্যান্ডসাম, কতটা সুন্দর দেখতে, আর তোমার মতো এরকম একটা ছেলের সাথে আমি থাকবো, এটা কি করে ভাবলো তুমি? হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা প্ল্যান ছিল। আর তুমি জানো এই প্ল্যানটা কে দিয়েছে? এই প্ল্যানটা দিয়েছে আমার বয়ফ্রেন্ড। এই পুরো প্ল্যানের মাস্টারমাইন্ড হচ্ছে আমার বয়ফ্রেন্ড। কি বেবি, তাই না? আরে হ্যাঁ বেবি, শোন তোকে আমি একটা কথা বলি। তোর সাথে ওর বিয়ে হওয়া, তোর প্রেম হওয়া, ওর সাথে সবকিছু এটা আমার সেট। আমি সেট করে এই প্ল্যানিংটা করছি। আমি আর ও মিলে তোর সয় সম্পত্তি যা আছে সব আমাদের করে নিব। এই প্ল্যানিং এই তোর সাথে ওর বিয়ে হয়েছে। এখন তোর সয় সম্পত্তি যা আছে সব মোনার নামে হবে, আর মোনার নামে হওয়া মানেই আমার হওয়া। আমরা দুজন তোর সম্পত্তি দিয়ে আরামে আস করবো, আর তুই রাস্তায় রাস্তায় ঘুরবি। বাহ, গ্রেট। ক্ল্যাপস আপনাদের দুইজনের জন্য। আপনাদের প্ল্যানিং অনেক সুন্দর ছিল, তবে ছোট্ট একটা মিস্টেকটা কোথায় জানেন? আপনারা এত ল জানেন, কিন্তু এই ছোট্ট লটা কি জানেন না যে কোন সন্তানের সমস্ত সম্পত্তি যদি তার মৃত মায়ের নামে লেখা থাকে, তাহলে সেই সম্পত্তির এতটুকু ছিটে ফোটাও অন্য কেউ পাবে। কি বললা তুমি? মানে তোমার সব সয় সম্পত্তি তোমার তোমার মায়ের নামে? Exactly. আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার মৃত মায়ের নামে লেখা আছে। যাক, আমার মা মারা গেছে ঠিক আছে, কিন্তু তার নাম এখনো পর্যন্ত আমাকে বাঁচাচ্ছে। এই জন্যই মানুষ হয়তো বলে যে যেই সন্তানের মাথার উপরে তার মায়ের দোয়া আছে সেই সন্তানের ক্ষতি করবে, এমন কোন না। আমার যতই ক্ষতি করার চেষ্টা করো, আমার সাথে আমার মায়ের দোয়া অনেক ভালো আছে। আফটার অল, দিন শেষে তোমার মতো একটা কালনাগিনী আমার ঘাট থেকে নামছে, এইটার জন্য আলহামদুলিল্লাহ। আর বাকি রইল তোমাদেরকে বুঝে নেওয়া।
এইটা তো আমি বুঝে নিব। তোমাদের সাথে বাকি কথা আমার কো। থ্যাংক ইউ, বাই। মানে কি, এটা কি হইলো? আমাদের প্ল্যানিং শেষ হওয়ার আগেই তো সবকিছু শেষ। এখন কি হবো? আমি ভাই তোমার লগে নাই, আমি যে সসম্পত্তির লেগে তোমার লগে ছিলাম এখন ওটাও শেষ। উনি তো কোর্টে যাবো, এই কোর্ট কাছারি মামলা টামলার ভিতরে আমি নাই। তুমি ভাই তোমারটা বুঝো, আমি আমার কপাল লইয়া আমি বাগতাছি। তুমি কই যাও?